হিসেব করে ব্যয় করো, ভবিষ্যৎ হবে নির্ভয়ে। আজকের বুদ্ধিমানের খরচ, আগামীর স্বস্তির নিশ্চয়তা। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। দেখো গাছে একেবারে যেন সবজি ভরে গেছে, একদিকে চিচিঙ্গা ওদিকে চাল কুমড়ো উঠছে, বেশ ভালো লাগে। আর সকালে যদি একটু ফাঁকা টাইম থাকে এইগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। আসলে সকাল মানে এখন কিন্তু প্রায় 8টা বাজে। আসলে ছুটি চলছে তো বন্ধুরা, ওর জন্য একটু উঠতে দেরি হয়ে যাচ্ছে, কাজেও লাগতে বেশি দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, এই যে গাছগুলোকে একটু হালকা পাতলা জল দিয়েই ঘরের কাজে যেতে হবে, অর্থাৎ রান্না বান্নার জোগাড় তো করতেই হবে। আর ভাবছি গাছগুলোকে একটু জল দিই, কারণ ছোট থাকতে যদি যত্ন না নিই তাহলে বড় হয়ে কিন্তু ফুল ফল আমাকে কিছুই দেবে না। তার জন্য একটু জল দিয়ে এবার গিয়ে ছাদের দিকে গেলাম। মা বলল একটুখানি লাউ গাছের পাতা ছেড়ো, মানে আগের দিনে পেরেছিল সে ডাঁটাগুলো বলে নাকি সেগুলো রয়েছে, অর্থাৎ ডালপালাগুলো রয়েছে, একটু পাতা দিলে একটু শাকটা বেশ ভালো হবে। তাই আমি ভাবলাম যখন তুলবই একটু ভিডিও করে নিই। আর দেখো লাউ গাছটার পাতাগুলোও কিন্তু খুব সুন্দর, আমি তাই একটু তুলে নিচ্ছি আর তোমাদের সাথেও ভিডিও করছি। আসল কথা বন্ধুরা, ভিডিও তো এটাই, আমার এই গ্রাম্য পরিবেশের সুন্দর একটা পরিচ্ছন্নতায় তোমাদেরকে দেখাই। সত্যি গ্রামের পরিবেশের সৌন্দর্যই আলাদা। যাই হোক, এদিকে গিয়ে মোটামুটি লাউ পাতাগুলো তোলা হয়ে গেছে। আর লাউ পাতা তুলতে গিয়ে দেখি দেখো কত সুন্দর লাউও ধরেছে, যেন মনে হচ্ছে বাড়িতে চারিদিকে সবজি আর সবজি, কত ভালো লাগে। এই এখানে একটা, এই পাশে আরও দুখানা হয়েছে, আর এই যে দেখো নতুন একটা সবে হচ্ছে। সত্যি গাছ ভর্তি এই ফলন দেখলে না গাছ লাগিয়ে যেন সার্থক মনে হয়, যাই না? কোনো কিছু দেখবে করতে চাইলে সেই কাজটা যদি সফলতা পাওয়া যায় তাহলে কিন্তু দেখবে খুব আগ্রহ কিন্তু বেড়ে যায়। আমার শাশুড়ি কিন্তু এই গাছগুলো লাগায়, প্রতিটা গাছেই কিন্তু ফলন বেশ ভালো হয়, ওনার হাতের ফলন নাকি খুবই ভালো, তাই ওনার কাছ থেকে এই গাছগুলো বেশিরভাগ লাগায়। আর দেখেছি সত্যি কথা বলতে খুব সুন্দর ফলও হয়। যাই হোক, ফলনের গল্প তো করলাম, এবার একটুখানি ডাল শুকা দিয়ে নিই। এই যে পোকার ডালগুলো ছিল সেগুলোকে ভালো করে পরিষ্কার করে রোদে দিয়ে দিয়েছে। আর এদিকে মুসুরির ডালগুলো মাটা তো কম খান, তার জন্য সেই ডালও রয়ে গেছে, তাই সেগুলোকে একটু রোদে দিয়ে দিচ্ছি। আর রোদ্দুরের তেজটা খুব বেশি, তাই আমার শাশুড়ি তেমন একটা পারছেন না, তাই ভাবলাম আমিই করে দিই। আর এই কাজগুলো করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। উনি আসলে ভোর ভোর থাকতে মিলেছেন, আর এখন রোদ্দুর একেবারে চারিদিক থেকে ফুটে আসছে। প্রায় 9:30 বাজে, রোদ দেখলে মনে হচ্ছে যেন প্রায় 2টো বেজে গেছে। কি আর বলবো বন্ধুরা। আর এই যে দেখো মোটামুটি সমস্ত কিছুই শুকিয়ে নিচ্ছে যাতে করে নষ্ট না হয়। একটু হিসেব করে চলাটাই ভালো, কারণ হিসেব করে যদি না চলা যায় তাহলে কিন্তু আয় করা সম্ভব নয়, সঞ্চয় করাও সম্ভব নয়। এই যে সঞ্চয় করতে হলে বা সংরক্ষণ করতে হলে কিন্তু একটু হিসেবের প্রয়োজন, অর্থাৎ যে সমস্ত জিনিসগুলোকে তুমি সংরক্ষণ করবে সেগুলোকে যেন একটু যথাযথভাবে রোদ্দুর দিয়ে সুন্দরভাবে দেখে শুনে একটু রাখা দরকার। তাই সেগুলোই একটু দেখে শুনে রাখছি, আমিও রাখি, সকলেই রাখার চেষ্টা করে, এটা আমিও জানি। তাই দেখো এই যে মোটামুটি গিয়ে এগুলো মিলে দিয়ে একেবারে নিচে যাব। নিচে যেতেই দেখি মন্দিরের কাজ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে। তোমরা হয়তো আমার ভয়েসে আওয়াজ পাবে। মন্দিরটা এখন খুব তাড়াতাড়ি করার চেষ্টা করা হচ্ছে, সামনে আবার বাড়ির কালী পুজো আসছে, তাই পুরোপুরি রেডি করবে। তাই মিস্ত্রিদের কাজ প্রায় অনেকটা করেই ফেলেছে, ঘরের কাজটা হয়ে গেছে, এবার চলছে বাইরের কাজ। যাই হোক বন্ধুরা, অনেক কথাই বললাম, এবার আসি ভিডিওর টাইটেল আর থাম্বনেলের কথা অনুযায়ী। আমি ভিডিওর শুরুতেই বললাম যে হিসেব করে ব্যয় করা। এই কথাটা কেন বলেছি দেখো, আজ যেহেতু আমাদের রাস্তায় জল, সেহেতু বাজারে যেতে পারছি না, হাটে যেতে পারছি না, তার জন্য আজকে 100 টাকা দিয়ে দেখো কি বাজার করে নিয়ে আসলাম। 100 টাকা দিয়ে কিন্তু একটু হিসেব করে কিন্তু বাজার করা যায়। যেমন এই যে পটল দেখছো, এই যে 10 টাকার পটল, দেখো 4 পিস হয়েছে।
এবারে 4 পিসকে যখন মাঝখান দিয়ে কেটে টুকরো করা হবে তখন 8 পিস হয়ে যাবে, তাহলে সকলের কিন্তু 2 পিস করে মোটামুটি হয়ে যাবে। এবার দেখো পরে এনেছি হচ্ছে গিয়ে তোমার উচ্ছে। দেখো উচ্ছেও 10 টাকার মধ্যেই অনেকগুলো উচ্ছে হয়েছে। একটু উচ্ছেটা একটু দাগ বা ওই অসুবিধা হবে না, ভাজলে আলুর সাথে হয়ে যাবে। মোটামুটি কি বলো তো, মোটামুটি উচ্ছে এনেছি, পটল এনেছি, ওদিকে এনেছি গাটি, তারপরে চিচিঙ্গা এনেছি 10 টাকার, আবার তার সঙ্গে আলু টমেটো মোটামুটি সব কিছুই বাজার করে ফেলেছি। যা বাজার করেছি চেষ্টা করব 3 দিন চালানো। আসল কথা কি বলো তো বন্ধুরা, তোমাদেরকে আমি অনেক ভিডিওতেই বলে থাকি যে বাজার করতে গেলে না একটু আগে থেকে লিস্ট করে রাখবে, তাহলে দেখবে অল্প পয়সার মধ্যেও তোমরা সুন্দর বাজার করতে পারবে। বাজার করতে যাওয়ার আগে যদি তোমার হাতে একটা লিস্ট থাকে তাহলে তুমি সেই লিস্ট মাফিক জিনিসগুলো আনলে তোমার খরচও কম হবে। আর একটা কথা কি, তুমি যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা আর আনবে না, তাহলে তোমার বাড়তি খরচও হবে না। এইভাবেই কি বলতো একটু চলতে হবে। যেহেতু বাজার ঘাটে বেশি কিন্তু সংসারের পয়সা খরচ হয়, কারণ সংসারটা চালাতে গেলে তো একটু হিসেবের প্রয়োজন। তাই এই হিসেবটা কিন্তু একটু তুমি বাজার ঘাট থেকে যদি করতে পারো তাহলে দেখবে তোমার টাকা সঞ্চয় করতে কোনো রকমই অসুবিধা হবে না। কারণ এইগুলো কিন্তু একটা গৃহিণীরই দায়িত্ব। কারণ সাধারণতভাবে তারা যদি এই হিসেবটা যদি নিজেরা ফলো না করে, সংসারে কি কি জিনিস আছে যেগুলো আনতে হবে না, যেগুলো খুব নিতান্ত প্রয়োজন, যেগুলো আনতে হবেই, সেগুলো সঠিকভাবে একটা যদি লিস্ট করো তাহলে দেখবে তোমাদের খরচটাও কম হবে। যাই হোক, কথা বলতে বলতে প্রায় সবজি তো তোমাদেরকে দেখিয়েছি। আর এদিকে লঙ্কাগুলো তাড়াতাড়ি করে একটু ছাড়িয়ে রাখি, কারণ লঙ্কা যদি একটু ছাড়িয়ে রাখা যায় না তাহলে নষ্ট কম হয়। ওই আমি প্রথমে শুরুতেই বললাম যে কোনো জিনিস রাখতে চাও সেগুলোর কোনো যত্ন করবে না, সেগুলো সঠিক সংরক্ষণ করবে না, তাহলে কিন্তু সেই জিনিস থাকবে না। যেহেতু বর্তমানে আমাদের ফ্রিজটা খারাপ, বেশ কয়েক মাস ধরেই ফ্রিজটা খারাপ হয়ে রয়েছে, বাড়ির একটু চাপের কারণে ঠিক করা হচ্ছে না। সকলেই জানো যে আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, কোনো কিছুই আমাদের পার্সোনালভাবে হয় না, সকলে 10 জনেই সেটা ব্যবহার করা হয়। তাই সেহেতু ফ্রিজটাও একান্তই সবারই মতামত নিয়েই ঠিক করা হবে, যেহেতু ওটা আমার পার্সোনাল নয়, সেই কারণেই। তার জন্য কি হচ্ছে, আমরা সকলেই একটু অল্পই সবজি আনছি। এখন আর হাট থেকে বেশি একটা সবজি কেউই আনতে পারছে না, যেহেতু ফ্রিজটা খারাপ হয়ে রয়েছে। তাই লঙ্কাটাকে একটু ছাড়িয়ে রাখছি যাতে করে হচ্ছে লঙ্কাটা পচে না যায়। লঙ্কা যদি বোটা থাকে না তাহলে নাকি শুনেছি লঙ্কা পচে যায়। আর রাঁধতে যাওয়ার সময় যদি লঙ্কায় বোটা থাকে, তরকারিতে দিতেও যেন অসুবিধা হয়। তাই অল্পই লঙ্কা, তাই ভাবলাম একটু বোটাটাকে ছাড়িয়ে রাখি। আসল কথা, এই কাজগুলো তো আমাকে করতে হবে, তাহলে দায়িত্বের সঙ্গে সেগুলো তাড়াতাড়ি করে নেওয়াটাই ভালো না? কোনো কাজ ফেলে রাখা মানে সেই কাজের দেরি হওয়া। তার জন্যই মোটামুটি যা হাতের কাছে পাই মোটামুটি সেগুলো করে ফেলি। যাই হোক, সবজি তো গুছানো হয়ে গেছে। আর এদিকে দেখো, সে বকখালি গিয়েছিলাম, তোমরা ব্লগ ভিডিও সকলে দেখেছো কিনা জানি না, দেখেছো। সেখানে আমরা এই দেখো আমার মেয়ে কতগুলো ঝিনুক কুড়িয়ে নিয়ে এসছে। ঝিনুকগুলো কিন্তু বেশ ভালো লাগছে, একদম ফ্রেশ ঝিনুক। এগুলোই কিন্তু সত্যি কথা বলতে ওই আয়না ঠায়না তৈরি করতে বেশ ভালো লাগে। তাই ঝিনুক কটা খুব সুন্দর বলে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যাই হোক বন্ধুরা, মোটামুটি ঘরের কাজ তো প্রায় করেই ফেলেছি। এবার হচ্ছে কি রান্নায় চলে এসেছি। এবার রান্না দেখে মনে করো না এটা দুপুরে রান্না করছি, এটা কিন্তু রাতের রান্নাই হচ্ছে। আসল কথা কি, দুপুরের রান্না আগে করে ফেলেছি, সেটা আর ভিডিও করা হয়নি, যেহেতু ডাল আর আলু সিদ্ধ করেছিলাম তার জন্য। তাই এখন যেহেতু পটল এনেছি, ওই যে তোমাদেরকে বললাম যে 4টে পটলের দেখো 8টা পিস করেছি। দেখো বড় বড় পটল মোটামুটি 2 পিস করে দিলে কিন্তু হয়ে যাবে। এবং আমার হাজব্যান্ডকে যদি 2টো বড় দেখে দিই, আমি 2টো বড় দেখে নিই, ছেলে মেয়েদেরকে আর 2টো যদি দিয়ে দিই তাহলে কিন্তু মোটামুটি হয়ে যাবে। তাই এদিকে পটল ভাজা বসিয়েছি। আর রাতে বেশি কিছু করব না, যেহেতু ছেলেমেয়েরা এখন একটু বাইরে টুকটাক খাচ্ছে চাউমিন, যেহেতু পুজোর সিজন চলছে তার জন্য আজকে একটু পটল ভাজবো। আর পটলের ছাল ভাটাটা না আমার এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো, পটলের থেকে ওটা যেন খেতে বেশ ভালো লাগে।
এই যে মোটামুটি পটল ভাজা হচ্ছে। আর তার সঙ্গে নতুন বন্ধুদের বলি, যারা এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ কোনো কথা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধু যারা রয়েছে তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে সাহায্য করছো ঠিক এইভাবেই সাহায্য করো, যাতে আমি আগামী দিনে সফলতা অর্জন করতে পারি। তোমাদের ভালোবাসায় যেন আমি আর একটু পথ এগিয়ে যেতে পারি। এই দেখো বন্ধুরা, পটলের ছাল মোটামুটি কাটা হয়ে যাচ্ছে, এটা ভাজবো। আর আজকের মতন ভিডিওটাও শেষ করলাম। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা।